বিরতির পর স্বাগত। গতকালই আমরা দেখিয়েছিলাম যে বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভার রীতিমতো ছিল উত্তাল। তবে আজও কিন্তু সেই টানটান পরিস্থিতি বিরাজমান, কারণ সোমবার অধিবেশন চলাকালীন একদিকে দেখা গেছে যে স্পিকারের দিকে কাগজ ছোড়ার মতো অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে, স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে মুসলিমদের সরকার বলে কটাক্ষ করায় মর্যাদা ক্ষুণ্ণ হয় বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এছাড়া সাসপেনশনের কারণ হিসেবে শুভেন্দু সংবাদ মাধ্যমে যা বলেছেন তা মিথ্যে। এই দুই অভিযোগে মঙ্গলবার বিধানসভা অধিবেশনের শুরুতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়। তা পাঠ করে শোনান পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাকে সমর্থন জানান অরূপ বিশ্বাস, দেবাশিস কুমাররা। পরিষদীয় মন্ত্রীর কথায় যে নেক্কারজনক ব্যবহার করেছেন উনি, এটা জাতির লজ্জা, গণতন্ত্রের লজ্জা। তীব্র ধিক্কার জানাচ্ছি। আশা করি সারা দেশের ধর্মনিরপেক্ষ মানুষ ধিক্কার জানাবে। তবে সেই বিষয়ে কি বলছেন পশ্চিমবঙ্গের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শোনাচ্ছি। সবাই বক্তব্য রাখলেন বিধানসভাতে। আপনারা গতকাল অনেকেই ছিলেন। আমাদের বিরোধী দলের যারা সদস্য তারা বক্তব্য রেখেছেন, তাদের কথা মন খুলে বলেছেন। সরকারি কাজকর্মের সমালোচনা হয়েছে। আমি তো সব সময় বলি বিধানসভাতে আসুন, সরকারি কাজের যদি রকম দুর্বলতা থাকে, যদি সমালোচনা করতে হয় বিধানসভায় করুন। মন্ত্রীরা থাকবেন, তারা নিজেদের সংযত করতে পারেন, এটা হওয়া দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন, আমি বারবার বলেছি যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের 50% সময় দিই। সব আলোচনা হচ্ছে, আজকেও 4 ঘন্টার আলোচনায় তাদের 2 ঘন্টার সময় তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে। তারা আসবেন কি আসবেন তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আপনারা সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন, যখন কোশ্চেন আওয়ার হয় আপনারা দেখবেন 65% প্রশ্ন আমরা বিরোধীদের করতে সুযোগ দিই। যেন তারা প্রশ্ন করুক, আমাদের মন্ত্রীরা তারা সেটাও সবার জানার দরকার আছে। আপনারা শুনলেন বক্তব্য। তিনি বললেন বিধানসভা দুর্বল নয়, বিরোধী দলনেতাকে এই বার্তা তিনি পৌঁছে দেন। তিনি এও বলেন যে আমি অত্যন্ত মর্মাহত ওর বক্তব্য নিয়ে। আমাদের বিরোধী দলের সদস্যরা জানুন বিধানসভা আসল এবং সমালোচনা করা হলে এখানে এসে করুন, ফ্লোর হলো বিরোধীদের। আমাদের দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।